কি বাচ্চু মিয়া, হ্যাঁ? আর কয়দিন পরে তো তুমি বিয়ে করতেছো, হ্যাঁ? সিঙ্গেল তো আর থাকবা না, এরপরেই তোমার জীবন নতুন করে শুরু হইব। তার আগে খালি একটু চেহারাটারে ঠিক করতে হইব, মুখের এই দাগ টাগ এগুলো তুলে ফেলতে হইব, ফেসিয়াল করতে হইব। বিয়ের পরে আহ কি শান্তির জীবন পাবি রে, বলে খালি ঘুরুম। মামা কেন জানি মনে হয় বুঝছো যে সকাল থেকে বাম চুপটা জানি কেমনে লাফাইতেছে, এটা বিপদ আপদ হয় কিনা। কি রে, কিসে? ওই বাড়ি দিয়ে ফোন দিয়ে বলবো এই বিয়েতে আমরা রাজি না। কস কি তুই, কি কস সব উল্টা পাল্টা কথা? কারণ আমি যখন ওয়াশরুমে গেছিলাম কটা মুরব্বী কই করছিল কি করতেছিল? যে এই বেটা তো চান্দি অর্ধেক খালি, আর বয়স তো তোমার কম হয় নাই, আব্বার তুমি পাশাপাশি খারাইলে দুজনে মনে হয় যে ভাই, আর তুমিও কিছু হাল চাল বুঝো না কেমনে কি করতে হয়। না, কি হয়েছে তুই এমন করে কস খেললে? আমার তো ভয় লাগতেছে রে। শোনো মামু, মামি তোমরা একবার দেখে আসছি, হ্যাঁ এবার যদি বিয়ের দিনের জন্য অপেক্ষা করি হ্যাঁ, তাহলে হইব? তাহলে কি করুম? ধরো মামির এর আগে একটা রিলেশন ছিল, থাকতেই পারে এই জেনারেশনে। হ্যাঁ থাকতে পারে। ওই এক্স যদি কোনোভাবে খবর পায় যে মামির বিয়ে হয়ে যাচ্ছে, তারপর যদি মামিরে ফোন করে কনভিন্স করার পরে মামি যদি না বলে দেয় এই বিয়ে হবে, তাহলে কি করুম? আমি তো কিছুই বুঝতেছি না। কি করুম বুঝো না? নাম্বারটা ফোনের ভিতরে নিয়ে বসে আছে, হ্যাঁ? মানুষ তো ফোন দেয়, একটু কথা বলে, সম্পর্কটা একটু কাছাকাছি করে, আগায়, থাকে না? বিয়ে তো এখন অনেকদিন বাকি। আমারটাও তো দেখে আজকে শাড়ি পরে আছে। বল 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 বল। শোনো, জেন্টেল থাকবা, তুমি যে লুচ্চা। হাতে হাত ধরার চেষ্টা করছে, একটা বন চক্কর মারিল, আমাকে চিল্লায় ডাক দিল। আচ্ছা, ওই যদি নিজে হাত ধরে তুমি কি করবো? ঠিক আছে এবার মা তুই থাম, আমাকে একটু কথা বলাই দে। আচ্ছা ঠিক আছে, এখন একটু হাসো। আর এক আঙ্গুল দাও, এই আঙ্গুল দাও পকেটে দিয়ে, জাস্ট ম্যানলি, একদম ম্যানলি, ঠিক আছে? হ্যাঁ যাও। যাবো, দাঁড়া একটু। আরে তিথি, কি দিয়ে যে শুরু করবো বুঝতেছি না, মানে কি কম। একটা মিনিট। আমি আবার মামার মতো একটু হাবা। ঠিক আছে ইটস ওকে। মামা তো একটু পাঠা না। পাঠা? পাঠা বলতে ওই যে বুড়ো বয়সী ভীমরতি, সারা জীবন শুধু টাকা কামাবো টাকা কামাবো টাকা কামাবো, টাকা কামাইলো, এখন বুড়ো বয়সে এসে সে বিয়ে করবে। আরে ভাই, এই বয়সে যদি তুই বিয়ে করিস, হানিমুন কবে করবি? বাচ্চা কাচ্চা কবে হবে? হ্যাঁ, তো তো বয়স শেষ, প্রায় ডেট এক্সপায়ার্ড অলমোস্ট। চান্দি তোর দেখছিলা, আমি কিন্তু আবার এরকম না, স্ট্রেট। যারা ভালো লাগবে ডিরেক্ট প্রপোজ করবো, ডিরেক্ট বিয়ে, বিয়ের পরে হানিমুন, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, দেশের পর দেশ ঘুরব, বাচ্চা মানে বেবি নিব আর কি, পরে বেবি নিয়ে ঘুরবো। ডিফারেন্ট, যেমন ধরো তুমি
তোমার সাথে মানে ওয়েট 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 ধরো ধরো মানে মনে করতে বলছি, মনে করো, মনে করো তুমি, রাইট? মানে মনে মনে করো, মনের কথা বলে দিতে হয়, মনের কথা মনে না দিলে অনেক বেশি কষ্ট হয়। মামার বিয়ে, তোমার বিয়ে, আমার বিয়ে, একসাথে বিয়ে, দুজনের বিয়ে, তারপর বাবা সাবা। কি বলতেছেন আপনি এগুলো উল্টাপাল্টা? মাথার উপর দিয়ে যাইতেছে। মাথার উপর দিয়ে তো আমারও যাচ্ছে রে, কেমনে বুঝাই, কি দিয়ে শুরু করি? প্রেম ভালোবাসা, লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্রেম ভালোবাসা, হ্যাঁ, তা কয়টা প্রেম করেন আপনি? লোকাবাস মনে হয় যে মেয়েরা আসে আর যায়, আসে আর যায়। হাহ, একটাও না, সিঙ্গেল। দেখে তো লাগতেছে। সত্যি বলেন, কয়টা চলে? দেখে মনে হচ্ছে হুম, জোটে না মোটে। জুটে না। দেখতে তো স্মার্ট, হ্যান্ডসাম, তা জুটে না কেন? মনের মতো আসলে কাউকে পাই না। প্রমিস, ফিলিংসটা লাভ এট ফার্স্ট সাইট। এক দেখাতে একটা ফিলিংস কাজ করবে। যার চোখের প্রেম করবো। হাসির, ঠোঁটের, যার গায়ের স্মেল, সারাটা পুরো পৃথিবীটা স্লোমো লাগবে। কি 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 ভাই না, তোর মামি তো আমাদের খালি হাসে। তুমিও হাসো। কি করে শুরু করুম? জিগাও প্রিয় মাছ কি, তারপরে দূর দূরে শালা। আপনার পছন্দের মাছ কি? আমার হ্যাঁ। আমার পাঙ্খাস। ও বাহ, সুন্দর। আপনার পছন্দের মাছ কি? একটা মিনিট। যার চোখের দিকে তাকালে পুরো দুনিয়া ভুলে যাবো, ট্রাস্ট মি। সে আমার দুনিয়া। এখানে কি আমার তো তোর মামি শিখাইছে যে আমার প্রিয় মাছ কি। কি কব? কাসকি মাছ। কে? কারণ ওই যে কাসকি দিয়ে তাই ফ্যাশনেবল মাছ, স্টাইলিশ মাছ, এটা জিজ্ঞেস করবা। ও এই আবার তো পুটপুট কুকা আসে, তাই না? তার চেয়ে শিখিয়ে দিই। এরপরে কি জিজ্ঞেস করবা? তারপরে জিজ্ঞাসা করবা হাঁসের ডিম যদি এতটুক হয়, উট পাখির ডিম এত বড় কেন? ওরকম মাছ কেন আকাশে ওড়ে না? ওরে না, পাখি কেন পানির নিচে সাঁতার কাটে না? কাটে না। ঘোড়া যখন হাঁটে টকবক টকবক আওয়াজ হয়, গরু হাঁটার সময় টকবক টকবক আওয়াজ হয় না কেন? কেন হয় না? ঠিক আছে, হ্যাঁ, যাও। ইয়ে কেসকি। কি কেসকি কেন? কেসকি 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 মাছ এভাবে থাকে, এই জন্য আমার প্রিয়। ও আচ্ছা। ফ্যাশন সচেতন। আচ্ছা, আপনার প্রিয় রং কি? প্রতিদিন ঘুম থেকে উঠে ডান চোখের দিকে তাকিয়ে বলো ভালোবাসি, বাম চোখের দিকে তাকিয়ে বলো ভালোবাসি, ঠোঁটের কাছে গিয়ে বলো ভালোবাসি।
কিন্তু জোস। তা একটু আস শিওর। এখন পর্যন্ত শিওর? থ্যাংক ইউ। তুমি কিচ্ছু বুঝো না। না তো কি বুঝবো? বাংলাদেশ কিছু বলতে চাও? বলো। আচ্ছা কি বার? জানি না। লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। কি কি বলবা? কি জানো বলতে চাইছিলাম, ও পদ্মফুল সুন্দর না? লক্ষ্মী সোনা দাও না একটা, আমি দিব। দুলাভাই আসতেছে, পরে ফোন দিতেছে। আরে মামা, আব্বা আসলে ঠিকই কয়, তুমি আসলে একটা শালার। হ্যাঁ বললাম কথা বলতে, একটু কানেকশনটা কাছাকাছি আনতে, আর চুম্মাচাটি শুরু করে দিছো, তাও না? বড়দের মাঝে কথা কইতে আসি। বাবারে বাবা, বড় হয়ে গেছে এখন না? মিট করার সময় তো গিয়ে কি জিজ্ঞাবা এটা পর্যন্ত কইতে পারো নাই, তখন তো আমার লাগছে। আর এখন বড় হয়ে গেছো, নিজের প্রবলেম তো সলভ, আমি তো আছি মাইন্ড গেট চিপায়। ও মাইন কাচ্ছি ভাই, তোর সমস্যাটা আমি সমাধান করতেছি। কি সমাধান করবা? সমস্যা শুনছো আগে আমার? হ্যাঁ বল, সমস্যাটা কি? আমি তো আছি আমার একটা ফ্লোতে, বুঝছো না? ধরো এরকম করে উঠতেছি মামা, কিন্তু ফুস করে ফিউজে যাচ্ছে। মামা তিথির কিন্তু আমি ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না। সব ঠিক আছে, সব কিছু আলোচনা করতে পারি, আমার ভালোবাসার কথাটা বলতে গেলেই আটকে যায়, কি জানি হয়, হাত পা কাঁপে। তিথিও চালাক কম না, বুঝে কিন্তু যে আমি ভালোবাসি, বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝাইছি, সব বুঝছি, কিন্তু এই মুখ থেকে শুনতে চায়, আর ওই জায়গায় আটকে আছি। দূর মামা, একটা পেয়ারা খাই দিচ্ছি জানো মামা, তোমার তো ভয় লাগে মামা, একটা ব্যবস্থা করে দাও না প্লিজ। আসলে রে, প্রতিটা সম্পর্কের পিছনে কোনো না কোনো অঙ্ক কাজ করে। যারা এই অঙ্কটা বুঝতে পারে, তাগুলো পুরা পৃথিবী সহজ হয়ে যায়। কেন রাখছো? প্রতিদিন তো সেই সেম নাটক, বলতে পারতেছি না বলতে পারতেছি না, ঘ্যানোর 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 ঘ্যানোর। এরপরে গিয়ে বলবা চলো বাসায় দিয়ে আসি, তার চেয়ে ভালো এখনই বাসায় দিয়ে আসি। ভিতর ডিমান্ড। একটা হেল্প করতে বাবা। কি হ্যাঁ? ম্যাথ, ম্যাথ? একটা ম্যাথের হিসাব আমি কোনোভাবে মিলাতে পারছি না, মিলে দিও প্লিজ। মানে তুমি ম্যাথ মিলানোর জন্য এতদিন আমাকে ঘুরাইছো? ওয়েট,
হিসাবটা মিলে দাও না প্লিজ। এটা পারবা না, রাইট? জানতাম। ম্যাথে কাঁচা, ভালো করে জানতাম। খুবই স্বাভাবিক, না পড়াটাই স্বাভাবিক। I love you. I love you too. Thank you, thank you, thank you, thank you. Yes! Yes! প্রপোজ করার জন্য। ঠিক এই কথাটা আমি বলতে পারি নাই। এই কথা আমি বলতে পারি নাই। তোকে কাছে পেতে আমার যত শত বাহানা, ভালোবাসি তোকে কত, এ কথা মিথ্যে না। তোকে কাছে পেতে আমার যত শত বাহানা, ভালোবাসি বলছি তোকে, কথা মিথ্যে না। তুই আমার সাত জনমে সাধনা, চল হারিয়ে যাই ফেলে সব মানা। তুই আমার সাত জনমের সাধনা, চল হারিয়ে যাই ফেলে সব মানা। তোকে পাওয়ার বাজে মন ধরেছে যে আজি, বাঁচব না জেনে রাখিস তুই ছাড়া। এত রাতে তুমি কেন ডাকছো? বাড়ি ভর্তি মানুষ, এমন পাগলামি কেউ করে? খুব তো মজা আসছে। খুশি হও না আসছে? খুশি। এই হাত কেউ কখনো কোনোদিন ছুটাতে পারবে না। তোমার খালুস ভাবনা। প্রমিস। এখন চাই চাই মানে ভালোবাসা একটা হিস্ট্রি আছে, শুনো। শাহজাহান বুড়ো যখন মমতাজ সিসকে আই লাভ ইউ বলছে, মমতাজ সিস তখন কি করছে জানো? কি করছে? কিস করছে। ফরহাদ বুড়ো যখন সিসকে আই লাভ ইউ বলছে, সিসির সঙ্গে সঙ্গে দুইটা লাফ দিয়ে কিস করে দিছে। তারপর মজনু আঙ্কেল যখন লাইলি আন্টিকে প্রপোজ করতে গেছিল, প্রপোজ করার আগে লাইলি আন্টি কি করছে তুমি জানো? কিস করছিল, তাই তো। আমি তোমাকে আই লাভ ইউ বলছি আজকে অন্তিম 9 ঘন্টা 52 মিনিট।
আপনার ছেলে আমার মেয়েকে, আমার আসলে নিজের মুখে কথাটা বলতে লজ্জা লাগতেছে। আপনি কি আপনার ছেলেকে আদব কায়দা শেখান নাই, নাকি শিখাইছেন কিভাবে কোনো মেয়ের রুমের মধ্যে একা পাইয়া তারা জোর কইরা? জোর করে মানে আঙ্কেল, আপনি উল্টোপাল্টা কথা বলতেছেন কেন? জোর কইরা মানে জোর করে? আমি নিজের চোখে দেখছি আপনি আমার মেয়েরে। আমি জোর করছি আর ঘরে নিছি মানে? তিথি, আমি কি তোমায় জোর করছি? ভালোবাসি না আমি তোমাকে? বলো তিথি। এই, তোরেও জোর করে নাই? না না, জোর করে নাই। সে কি কইতেছে? সে নাকি তোরে ভালোবাসে? হ্যাঁ আব্বু। আর তুই কথা কস না কেন? আর তুই? বলো। আমিও। আরে ভাই সাহেব কি করতেছেন? বাচ্চা মেরে মারতেছেন কিছু? পারবো না তো কি করুম? আমার মেয়ে তো এত অভদ্র ছিল না, আপনার ছেলে তারা অভদ্র বানাইছে। আজব কথা, আপনি সে তখন থেকে খালি আমার ছেলের দোষ ধরতেছেন। ঘটনা কি? আমার ছেলে একটাই দোষী নাকি? আরে ভাই, আপনি আর আপনার ছেলের সাফাই গায়েন না তো। আপনার ছেলের মধ্যে যদি 2 নাম্বার গিরি না থাকতো, তাহলে সে রাত বিরেতে আইসা আমার মেয়ের লাগে ফুসলাই যাইতো না। এই থামেন, আমার ছেলে আপনার মেরে ফুসলাইতেছে না? আপনার মেয়ে তো আপনার সামনে এখন স্বীকার করলো যে সে আমার ছেলের ভালোবাসে। হ্যাঁ, তাহলে দোষ তো দুইজনেরই সমান সমান। হ্যাঁ, আপনার মেয়েকে ধোয়া তুলসী পাতা। আহ! আপনার ছেলের তো কোনো দোষ নাই, বাবাও যেরকম ছেলেও সেরকম। এই, বাপ যেরকম ছেলে সেরকম মানে? বাপ যেরকম বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ, ঠিকই বুঝাইতেছি। আপনি যদি ভালো মানুষ হইতেন, তাহলে আপনি আপনার ছেলেরে মারতেন, তার সাপোর্ট করতেন না। থামেন নি আপনি। মানে আমি কিন্তু এরপর ভুলে যাবো যে আপনি আমার বিয়ে হইতে দিয়েছিলেন। মাথা ঠিক রাখতে পারুন না। আরে তুই বিয়াই, এমনই তোর ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিবই না, এই বিয়ে হইব না। আব্বু আপনি কি বলতেছেন এগুলো? আব্বু মাথা ঠান্ডা করেন। এই, তুই চুপ থাক, তুই কোনো কথা কবি না। আরে থামেন, আপনি বিয়ে দিবেন না মানে কি? হ্যাঁ, আমার শালা কি বানের জলে ভাইসে আসছে? আমি তো আমার শালারে আপনার পরিবারে বিয়ে দিব না। আপা অবশ্য রাগের মাথা ডিসিশন নিয়ে এই সারা মারে তুই। আমার বোনও কি বানের জলে ভাইসে আসছে নাকি? এমনই তোর ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিব, এই বিয়ে ক্যান্সেল। আরে বাবা বাবা বাবা, এই বিয়া ক্যান্সেল? বিয়া ঠিক হইলো কখন যে বিয়া ক্যান্সেল হইব? আমরা পাত্রপক্ষ রাজি হইলে না বিয়া হবে। আপনার আই বুড়ি বোন রে নিয়ে আপনিই থাকেন। এই চল তুই আমার সাথে। যা। আরে চল, জান, চল তুই। বাবা, তুই আর মাথা গরম করিস না। এই বিয়াটা মাইনা নে। এই বিয়াটা না হইলো আর বিয়া হইব না। এমন একটা বদনাম নিয়া বিয়া হয় না বাজান। বিয়ে হইলে হইব, না হইলে না হইব। তবু এরকম ফালতু ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিব না। পা ধরে মাপ চাই আপা, মাফ করে দাও আপা। মাফ করে দাও। আমার শাস্তিটা আমার দিও না। বিয়েটা রাজি হও আপা, প্লিজ।
ঠিক আছে, আমি তো মামার বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। জানি তুই ভালোবাসছিস, কিন্তু ওই মেয়ের না, ওই মেয়ের সাথে তুই কোনো সম্পর্ক রাখতে পারবি না। প্রায় আলাদা হয়ে যায়, উপদেরকে এক কইরা দাও। উপর বিয়াটা হইতে দাও আব্বা। মানিকগঞ্জ বেতিলা কাজীপাড়া নিবাসী রহমাতুল্লাহর একমাত্র মেয়ে লতা আক্তারের সাথে মানিকগঞ্জ বেতিলা উত্তরপাড়ার করিম ব্যাপারীর একমাত্র ছেলে বাচ্চুর সাথে 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এ বিয়েতে সম্মতি থাকলে বলুন কবুল। আম্মা, আম্মা, তীরে বাজেন কি হয়েছে? দেখো তোমার নাতিন কি করছে, দেখো। প্রিয় আব্বাজান, শুরুতে মাফ চেয়ে নিতাছি। তোমার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে পালাইছি। অনুমতি চাইলে তোমার অনুমতি পাইতাম না, তাই অনুমতি চাইও নাই। এখন আসল কথায় আসি। আজকে সারা রাত অনেক চিন্তা করে দেখলাম, রনি থেকে আমাগো আলাদা হওয়ার কারণ এখন শেষ হয়ে গেছে। তাইলে এখন আর আমাদের আলাদা থাকার কারণ নাই। আমরা তো এখন চাইলেই ভাগতে পারি, তাই ভাগলাম। তুই কই যাস? এই রনি, এই রনির বাচ্চা কই? এই বাইরো, এই রনি, এই রনির বাচ্চা কই? এই রনি। ওই কি হয়েছে? আরে কি হয়েছে ভাই? সাত সকালে আপনি আমার বাড়িতে এসে হুইসুই করতেছেন কিসের জন্য? কি হইছে মানে? আই হাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার একমাত্র মাইয়া, আমার দুধের শিশু, অবুজ একটা মাইয়া, তার জীবন শেষ হয়ে গেল। আরে আপনার মায়ের কি হয়েছে কইলা কর। কি হইছে মানে? আপনি আপনি হইতেছেন আসল শয়তান। হ্যাঁ, চুলদারি কি এমনি পাকছে আপনার? কিচ্ছু বুঝেন না আপনি, না কিচ্ছু বুঝেন না। আপনি আমার বাড়িতে আসছেন হৃদয়, আমি আপনার সাথে ভদ্র ব্যবহার করতেছি, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু একের পর এক দুর্ব্যবহার করে যেতেছেন। বেশিক্ষণ কিন্তু আমি মাথা ঠান্ডা রাখতে পারবো না। মাথা গরম হয়ে গেলে কিন্তু কি হইব আমি জানি না। আপনি কি মনে করছেন আমি মাথা ঠান্ডা রাখবো? আমার মাথা গরম হইব না? আপনার কুলাঙ্গার পোলা যে কাম করছে, আমার মাথা ঠান্ডা থাকবো কেনতে? আপনার ছেলে রনি আমার মায়ের নিয়ে পলাইছে। আমার পোলা আপনার মতো মানুষের মায়ের নিয়ে পলাইছে? হ্যাঁ? শোনেন, অমন পোলা আমি পয়দাই করি নাই যে আরেকজনের মায়ের নিয়ে পলায় যাইব। আমার পোলা যদি কাউরে নিয়ে যাওয়ার থাকে, সবার সামনে হাত তৈরা, সবার সামনে বুক ফুলায় টানতে টানতে নিয়ে যাবে। দেখেন, দেখেন আমার মায়া কি লিখে গেছে, দেখেন কি লিখছে। রনি আমারে কি যেন বুঝাইছে। ওর কথা শুনে আমার মনে হয়েছে আমার এই জীবনে ভাগা ছাড়া আর কোনো উপায় নাই। না ভাগলে আমার জীবন বৃথা। দেখছেন আমার মাইয়া, দেখছেন আমার মাইয়ারে আপনার পোলা নিয়ে পলাইছে। আপনার মাইয়া 2-4 লাইন মিছা কথা লেখা গেছে, এখন সব দোষ আমার পোলা রয়ে গেছে। খোঁজ নিয়ে দেখেন কোন দুদলা মুদলার সাথে পলাইছে কিনা। ইয়া মাহমুদ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেরকম একটা খাটাস মানুষের মাইয়ার হাত থেকে আমার পোলারে তুমি বাঁচাইয়া দিছো মাহমুদ। লাখো কোটি শুকরিয়া। এটা কি চিঠি? কিসের চিঠি? রনির চিঠি। এত বাক্সে দুলা ভাই। হ, আমি এই চিঠি 3 বার পড়ছি। রনির হাতের লেখার লগে এই চিঠি মিলে গেছে গা। কসকি হ্যাঁ।
প্রিয় আব্বা, পত্রের শুরুতে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা রাখি ভালো আছেন। আছি তো, ভালোই আছি। সারা জীবন আপনি আমারে বলতেন আপনারে ফলো করতে। হ্যাঁ, বলছি তো ফলো করতে, কিন্তু এই ব্যর্থ সন্তান কোনোদিন আপনারে ফলো করতে পারে নাই। আজ আমি আপনারে ফলো করলাম। আম্মারে নিয়ে ঠিক যেভাবে আপনি পালায়ে গেছিলেন, ঠিক সেইভাবে তিথিরে নিয়ে আমি পলায়ে গেছি। আমাদের জন্য দোয়া করবেন। আপনার পাঞ্জাবির পকেটে যে কয়টা টাকা ছিল সব টাকা মেরে দিয়েছে। টাকাগুলো শেষ হয়ে গেলে আমি বাড়ি ফিরে আসব। ইতি আপনার ফলোয়ার সন্তান রনি হারামজাদা। বাপের ফলোয়ার ছেলে। বহুত তো কইছিলেন, হ্যাঁ আপনার ছেলে বীরের মতো যাইবো। দেখলেন তো আমার মায়েরা নিয়ে পলাইছে। বাইর করেন এখন, আমার মায়ের বাইর করেন। আরে আপনার মায়ের বের করুন মানে? আমার এরকম সাদা সিধা পোলাটারে আপনার মতন কুলাঙ্গার মানুষের মাইয়া কি বুঝ দিয়া বাড়ির থেকে বাগায় নিয়ে গেছে? আপনি আমার পোলারে ফেরত দেন। সাদা সিধা পোলা না, বাইর করেন কইতেছি। রক্তারক্ত হয়ে যাবো, খুনাখুনি হয়ে যাবো। তুমি খুনাখুনি করবা আর আমি বসে থাকুম? আমার পোলারে ফেরত দেন। বাইর করেন আমার মায়ের। আরে আমার পোলারে ফেরত দেন। আরে আমার পোলারে ফেরত দেন। দুলা ভাই, ওই যে আপনার বলা, কই? ওই যে চলে আইসে রনি। হারামজাদা। ঠিক আছে মা, ঠিক আছে। ওই যে মা, বাইসে থাকো, বাইসে থাকো, বাইসে থাকো। বিয়া যেহেতু কইরেই ফেলাইছো, কি আর করা? মাইনা না, উপায় কি? সুখিয়াও, সংসারীও মা।